মা, হ্যাঁ বৌমা বলো। এই যে সবাইকে বিলাইছি আর বাকি ভাগের মাংসগুলো প্যাকেট করে নিয়ে আসছি। এখন এগুলো কী করবো মা? তোমাকে যে বলছিলাম রানের মাংস আমার বড় মেয়ের বাসায় পাঠাইছো সেটা? জি মা, পাঠিয়েছি। আর ছোট মেয়ের বাসায়? জি মা, আপনার ছোট মেয়ের বাড়িতে আর একটা রান পাঠিয়েছি। শোনো বৌমা, এক কাজ করো, এখান থেকে এক টোপলা মাংস তোমার বাপের বাড়িতে পাঠাও, নয়তো আবার বলবা যে তোমার বাপের বাড়িতে কিছুই দিলাম না। কি বলছেন আপনি? এইসব ঝুটা অচল মাংস এগুলো আমার বাবার বাড়িতে পাঠাবো? শুনুন মা, আমার বাবার বাড়িতে না এইসব ঝুটা বাচ্চা মাংস পাঠানোর কোনো দরকার নেই। এইসব ঝুটা বাচ্চা মাংস না আমার বাবার বাড়িতে খায় না। তারা এতটা গরিব হয়ে যায়নি যে এই মাংস খাবে। এসব পাঠানোর কোনো দরকার নেই, এগুলো মাংস না আপনারাই খান। আরে বৌমা, ভালো কথা কানে যায় না? না তো অচল মাংস কিভাবে হলো? সব মানুষকে বিলানো হলো এই মাংস, আর এখন তুমি বলছো এটা অচল মাংস না? মাংস কি কখনো অচল হয়? থাক থাক মা, দরকার নেই। ঠিকই তো, একটা রান পাঠাইছেন বড় মেয়ের বাসায় আর একটা রান পাঠাইছেন ছোট মেয়ের বাসায়, আর আমার বাবার বাড়ির বেলায় এই ঝুটা বাঁচা মাংস। কোনো দরকার নাই, আপনার মাংস আপনি রান্না করে খান। বড় লোকের বেটি, না নিলে নাই, আমরা রান্না করে খাবো।